বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ৭৯তম সাধারণ অধিবেশন, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দিবেন ২৭ তারিখ, এবং ওই দিন রাতে তিনি দেশে ফিরবেন। তার ওই সফরে তিনি কি কি কর্মকাণ্ড করবেন, কি কি কর্মযজ্ঞ পরিচালনা করবেন, সেই বিষয় পুরোপুরি সামনে এসেছে। তার আসলে তিনি সেখানে গিয়ে কাদের সাথে বৈঠক করবেন, কাদের সাথে লাঞ্চ করবেন, কাদের সাথে ডিনার করবেন, পুরো বিষয়টি এখন সামনে এসেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাত দিয়ে। বলা হচ্ছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কপ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, ইউএসআইডির প্রশাসকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিশ্চিত হয়েছে। এই যে মানুষগুলোর নাম বললাম এবং যে দেশগুলোর বা সংস্থাগুলোর নাম বললাম, এদের সাথে বৈঠক পুরোপুরি নিশ্চিত, তাদের সাথে তিনি বৈঠক করবেন। এছাড়াও আরও কিছু বৈঠক তার হতে পারে, যেগুলো পাইপলাইনে রয়েছে, এখনো পর্যন্ত এটি ক্লিয়ার হয়নি। তিনি বলেন এসব বৈঠকে সরকারের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট নিয়ে কথা হবে, অর্থাৎ তাদের সাথে যে বৈঠক, সেই বৈঠকে আলোচনাটা কি হবে, সেই আলোচনাটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা গ্রহণ, সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে। আমাদের যেসব প্রতিশ্রুতি আছে সেগুলো নিয়ে কথা হবে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার কি কি কাজ করবে সামনের দিনগুলোতে, যে প্রতিশ্রুতিগুলো জনগণের সাথে তারা করেছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এখানে যেসব সংস্কার হবে সেটি তাদেরকে অবহিত করা হবে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে সংস্কারগুলো করা হবে সেই বিষয়গুলো অবহিত করবেন তাদেরকে। মানবাধিকার নিয়ে যে অগ্রগতি অর্জন করেছি সেটিও জানাবেন। আমরা ইতিমধ্যে একটি মানবাধিকার কনভেনশন পক্ষভুক্ত হয়েছি। এছাড়া মানবাধিকার বিষয় নিয়ে কথা হবে। আমরা দেশে যে খোলামেলা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি বা করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার ইস্যু তুলতে পারেন, এবং এ ব্যাপারে সরকারের সঙ্গে যথেষ্ট গুরুত্বের সঙ্গে সমাধানে তৎপর থাকবে, সে ব্যাপারে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং দিয়ে থাকবেন। মানবাধিকার বিষয়টা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো বিষয় নিয়ে, ইস্যু নিয়ে তারা কথা বলতে পারবে, এই বিষয়টা অন্তর্বর্তী সরকার নিশ্চিত করেছে এবং এই বিষয়টা তাদেরকে জানানো হবে। এছাড়াও তিনি বলেন দ্বিপাক্ষীয় যেসব বৈঠক আছে সেসব বিষয়ে কথা হবে, তবে কোনোটাই বেশি গভীরে যাবে না, কারণ এসব বৈঠক 15 থেকে 20 মিনিটের মধ্যে হবে। অর্থাৎ তারা শুধু অবহিত করবে যে অন্তর্বর্তী সরকার যে সমস্ত সংস্কার কাজগুলো করবে, অন্তর্বর্তী সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো মানুষকে দিয়েছে সেগুলো পূরণে তারা কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো জানানো হবে, কারণ প্রত্যেকটা বৈঠক মাত্র 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে হবে। পূর্বে বড় প্রতিনিধি দলের অধিবেশনে যাওয়া প্রসঙ্গের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে বড় প্রতিনিধি দল কেন যেত সেটি আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে তাতে ব্যয় সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ করা যাবে না। এর আগে গত 16 বছরে যতবারই আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন যুক্তরাষ্ট্রের এই জাতিসংঘের যে অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি বহর নিয়ে গিয়েছেন, সেখানে 100 থেকে 150 পর্যন্ত তার সফর সঙ্গী হয়েছেন। এর আগে আমরা বহুবার সেটা দেখেছি। এই প্রশ্নটাই করা হয়েছিল তৌহিদ হোসেনকে। তিনি বলেছেন আমরা আসলে অতিরিক্ত ব্যয় করতে চাই না, খরচটাকে সংকোচন করতে হবে, অপ্রয়োজনীয় খরচ থেকে তারা মুক্ত থাকতে চায়, এই জন্যই তাদের যে যাত্রা, সেই যাত্রাটা খুবই কম সংখ্যক মানুষের। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছে ৫৭ জন। মানে অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই নিরাপত্তা অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলে থাকবে ৫৭ জন। প্রসঙ্গত ৭৩ ও ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলে ৩৪৪ জন ও ৩৩৫ জন ব্যক্তি গিয়েছিলেন, অর্থাৎ ৭৩-৭৪ জনে গিয়েছে ৩৪৪ এবং ৩৩৫ জন, এবং কোভিডের কারণে ৭৫তম অধিবেশনে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল, সুতরাং সেখানে যাওয়া হয়নি। ৭৬তম অধিবেশনে গিয়েছিল ১০৮ জন, ৭৭তম অধিবেশনে গিয়েছিল ১৩৮ জন, ৭৮তম অধিবেশনে গিয়েছিল ১৪৬ জন, অর্থাৎ সর্বশেষ যে অধিবেশনটা হয়েছে সেখানে গিয়েছে ১৪৬ জন। এর আগে অনেক কথা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিতে যাবেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে কিনা, এই বৈঠক নিয়ে অনেক আলোচনা হয়েছে নয়াদিল্লির সাথে ঢাকার, কিন্তু সর্বশেষ যেটা বুঝতে পেরেছি সেই আলোচনাটা আসলে নয়াদিল্লির সাথে অর্থাৎ ঢাকার সেই আলোচনা হচ্ছে না, এবং সেখানে যুক্ত হয়েছে পাকিস্তান, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের সাথে তার একটা বৈঠক হবে, এটা পুরোপুরি নিশ্চিত হয়েছে। কিন্তু পররাষ্ট্র
উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তৌহিদ হোসেন, ওনার সাথে একটা বৈঠক হইতে পারে, সেটা জাতিসংঘের সাইডলাইনে, সেটা হবে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জয়শঙ্কর, তার সাথে। এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না, এটা পুরোপুরি নিশ্চিত। সুতরাং আমরা যেটা এই আলোচনা থেকে যেটা জানতে পারলাম যে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তার সাথে বৈঠক হবে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিসকপ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন ভলকার টুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ও USAID-এর প্রশাসকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সুতরাং এই কয়জন মানুষের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। এছাড়াও আরও কিছু বৈঠকের পাইপলাইন এখনও রয়েছে, এখন নিশ্চিত হওয়া যায়নি, নিশ্চিত হয়েছে মাত্র এগুলো। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।